অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ, যেহেতু আমি বেরেস্তা করবো। এত করে এইভাবে মশলা মশলা দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি, ওটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। তারপরে আবার কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দেব। আমি 6-7খানা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, ছোট সাইজ ছিল বলে 6-7খানা দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি সমস্ত এভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর তেল কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা কিছু। জয়ত্রী দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি আর 2টো লবঙ্গ দিয়েছি। এটা গরম ছিল তেলটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো। 1 কিলো চিকেন আছে। চিকেনটা দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব লবণ, দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পানি দিলাম, নাহলে গলাটা ধরে যাবে। আগে লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নেব, তারপর আমি জিরে গুঁড়ো ধরে দেবো। তাতে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো পানি, অল্প পরিমাণ পানি দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে আমি পানি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর 3খানা ছোটো ছোটো টমেটোকে এইভাবে কেটে দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছি, এই যে হাতে করে এইভাবে আমি একটু গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে বেরেস্তাটা দেওয়াতে চিকেনের টেস্ট অনেক বেড়ে যায়। এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম মতো টক দই দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টক দইটা দিয়ে যে পানিটা বেরোবে সেটা দিয়ে আমি কষে নেব। তো লাস্ট আমি দিয়ে দেবো 2টো করে কসুরি মেথি। এর মধ্যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমার।